আজকে প্রায় বেলা 11:30 12টা নাগাদ হঠাৎ আমি একটা খবর পাই যে আমাদের হাসপাতালে আউটডোর সংলগ্ন যে বাথরুম আছে ওখানে একটি যুবককে হঠাৎ দেখা গেছে ওখানে ঢুকে সে ইন্ট্রাভেনাস ড্রাগস নিচ্ছিল। তো ওখানে যারা দেখেছে ওকে পাকড়াও করে, আমার কাছে খবর যায়, আমি দৌড়ে যাবি, আমার সাথে সাংবাদিক বন্ধুরাও ছিলেন, খবর পেয়ে এসছেন দৌড়ে। তো দেখা গেল যে সে ওই আমাদের বাথরুমে ঢুকে লুকিয়ে এসে ড্রাগস দিচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটিকেও ডাকি, সিকিউরিটিরা আসে, পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসেন এবং ওকে আলটিমেটলি পাকড়াও করে আমরা ওকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় এবং আলটিমেটলি নেশামুক্ত কেন্দ্রতে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো আমি অ্যাজ এসডিএমও আমি দেখলাম যে এত বড় একটা হাসপাতালের মধ্যে তো নজর রাখাটা অবশ্যই দরকার, কিন্তু অনেক সময় পেরে ওঠা যায় না। এবং এন্টায়ার হাসপাতালে আমি 28টি সিসি ক্যামেরা লাগিয়েছি নতুন করে, সো দ্যাট মানে সবগুলি জায়গা আমরা চোখে চোখে রাখতে পারি, কিন্তু সবসময় তো আর চোখে রাখা যায় না, নাগালের বাইরে চলে যায়। আমি আমার সিকিউরিটি গার্ড যারা আছে ওদেরকেও অ্যালার্ট করেছি যেন একটু ওরা খেয়াল রাখে। তবে জানি যে আমরা যতটাই চেষ্টা করি না কেন, কেউ যদি সুযোগ নিতে চায় নিতেই পারে, কিন্তু এই ধরনের ঘটনা খুবই অনভিপ্রেত এবং আমি চাই না, কারণ যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা জানি, এবং আমরা নিজেরাও অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি এই ব্যাপারে যে মানে আইডিইউ বা ওই ড্রাগ অ্যাবিউজে যে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে আমরা সবসময় সরব এবং সচেষ্ট থাকবো যেন এই ধরনের ঘটনা আরেকবার না ঘটে। আর আমি সবার কাছে আবেদন রাখবো যে আপনারাও একটু দেখবেন যে সামাজিক স্তরে যেন আমরা এই যে ব্যাপারটাকে রেক্টিফাই। বিশালগড় হসপিটালে আজকে আমরা বলাইছি যে একজন ড্রাগস নিয়ে ধরা পড়ছে। তো এটাতে আমরা তো সেন্টার থেকে এসেছি, পুনেমার সেন্টার থেকে, নেশামুক্তি কেন্দ্র থেকে। তো আমরা যে আজকের দিনে যে ত্রিপুরার হাল বা দেশের হাল তো তোমরা দেখতেছো সবাই, সব নেশাগ্রস্ত বেশিও আমরা ইচ্ছে হচ্ছে যে ত্রিপুরার নেশামুক্ত করা। কি নাম সেন্টারের তোমরা? আত্মাশক্তি ফাউন্ডেশন। কতজন আছে এখন সেন্টারে? আবার 26 পেশেন্ট। কতদিন লাগে অনুমানিক তাদেরকে রিকভারি করতে? আনুমানিক বলতে এটা একটা কোর্স আছে, কোর্সটা 1 বছরের। তো সবাই এটা সামর্থ্য মতো, আমরাও তো কিছু আমরা তো গভর্নমেন্ট থেকে পাই না, ঠিক আছে, আমরা নিজের মতো যতটুকু চেষ্টা করি আর গার্ডিয়ানের যতটুকু আমরা দেয় এটা দিয়ে আমরা রিকভারি করার ট্রাই করি। এখন অবধি কতজন রিকভারি হয়েছে? এখন অব্দি বিশালগড় সাব ডিভিশনে 6 জন বাইরে আমরা সেন্টার থেকে আজকের দিনে ভালো আছে। কিছুক্ষণ আগে একটা ছেলে হসপিটালে ঢুকেছিল, তো ঢোকা সত্ত্বে আমার গার্ড আছে সে, তো তাকে ফলো করেছিল অনেকক্ষণ ধরে। ফলো করার পরে সে বাথরুমে গিয়ে সে ড্রাগস নিচ্ছে, তো সেটা হাতে নাতে আমার গার্ড ওকে ধরেছে। ধরার পরে আমাকে ইনফর্ম করলো, ইনফর্ম করে আমাকে ডাকলো। তো আমি ওকে এসে চার্জ করলাম, চার্জ করে জিজ্ঞাসা করলাম যে সে বলছে মাঝে মধ্যে এখানে আসে, সে এরকম কাজ করে আর আসবে না। তো তাকে এখানে আমি রেখেছি, প্রথম পুলিশকে দিয়ে দেবো, পুলিশ আমাদের থেকে দিয়ে দেবো। এটা কোন হসপিটালে ধরা পড়ছে? বিশাল হসপিটালে। তার নাম বা বাড়ি কোন জায়গাতে কোনো পরিচয়? 2 নম্বর গেট বলেছে, আর ডিটেলসটা আমি জানতে পারিনি, কিন্তু সে এখন আছে, সে এখন আমি তাকে পুলিশ হেফাজতে দিয়ে দেবো। গাড়ি আছে।